হ্যালো গাইস, আজকে চলে আসলাম রায়পুর জমিদার বাড়ি। আপনারা অনেকেই জানেন জমিদারি প্রথা এই বাংলা থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি ও ভাস্কর্য এবং স্থাপনা আমাদের এই বাংলার বুকের প্রত্যেকটি আনাচে কানাচে এখনো স্মৃতি হয়ে রয়ে আছে। এই জমিদার বাড়িটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সদর থেকে 3 কিলোমিটার পশ্চিমে রায়পুর ইউনিয়নে আখিরা নদীর ধার ঘেঁষে অবস্থিত। এই বাড়িটি জমিদার লাছমন সিংহের বাড়ি। তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে তার কনিষ্ঠ 2 ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। তার কনিষ্ঠ ছোট ছেলে বীরেন সিং এই জমিদার বাড়িতে থেকে যান। পরে তিনিও ভারতে চলে যান। লাছমন সিংহের 1900 বিঘা জমি পড়ে আছে এই উত্তরের জনপদের বিভিন্ন এলাকায়। পরে জমিদার বাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিতরা এই বিশাল সম্পত্তির মালিক হয়ে যান। দেশ স্বাধীন হবার পর এই জমিদার বাড়ির ভিটাটুকু দখল করে নেওয়ার বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে যায়। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এই জমিদার বাড়ি নিশ্চিহ্ন হতে বসেছে। বর্তমানে জমিদার বাড়িতে তেমন কোনো কিছু নেই, আছে শুধু 2টি মন্দির ও একটি বিচারালয়। এই বিচারালয়ে জমিদার লাছমন সিং তার বিচার কাজ সম্পূর্ণ করতেন। জমিদার বীরেন সিং ভারত চলে যাওয়ার আগে এখানকার অধিকাংশ সম্পত্তি রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নামে লিখে দিয়ে যান। রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এই জমিদার বাড়ির বিভিন্ন সম্পত্তি প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য কৃষকদের লিজ দিয়ে থাকেন এবং কৃষকরা জমি লিজ নিয়ে ফসল উৎপাদনের জন্য জমিগুলো চাষাবাদ করে। এই জমিদার বাড়ির পশ্চিমে রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুরে জমিদার বাড়ির লোকজন গোসল করতেন। দেওয়ালের বিভিন্ন জায়গায় যে সিন্দুকের মতো দেখা যাচ্ছে, এগুলোতে মূলত তাদের পুজোর জন্য মূর্তি রাখা হতো। ছবিতে যে 2টি ইটের পিলার দেখতে পাচ্ছেন, এটি ছিল জমিদারের বিচার কার্যালয়ের প্রবেশের মূল গেট। এই গেটের ভেতর দিয়ে জমিদার ও তার কর্মচারীদেরকে নিয়ে বিচার কার্যালয়ে প্রবেশ করতেন।